আজকে যারা এখানে নীতি নির্ধারণী পর্যায়ে যারা ছিলেন তারাও কিন্তু এটাই বলেছে যে এটা হঠাৎ করে আসছে, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, এখন পর্যায়ক্রমে ডায়ালগের মাধ্যমেই হবে এবং আজকের আলোচনাটাও ডায়ালগের একটা সূচনা হিসাবে আমরা নিয়ে নিতে পারি। আমরা খুবই আশাবাদী যে ভবিষ্যতে এটা আরো উন্নত অবস্থায় আমরা যেতে পারবো। মোদ্দা কথা যেটা সেটা হলো রাইড শেয়ারিং ডিফিকাল্টি দিয়ে শুরু করেছে, এতটুকু এসছে পলিসি সাপোর্টের কারণে। সরকারের সদিচ্ছার কোনো প্রকার অভাব নেই। এই নীতিমালাই তার পরিষ্কার একটা প্রকাশ, এক্সপ্রেশন অফ গুডউইল অফ দি গভর্নমেন্ট সাইড। এখন কথা হচ্ছে যেখানে ফসল হয় সেখানে কিছু ভাষা হয়, তাই না? যেমন একটা পলিসি আপনি করতে যান সেখানে কিছু ভুলভ্রান্তি চলে আসে, আর মানুষের সাইকি দিয়ে সবকিছু হয়। তো একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করতে করতে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যেখানে আমি এই কন্ট্রোলের কথা চিন্তা করি, নিয়ন্ত্রণের কথা চিন্তা করি। আমি একটা এক্সাম্পল দিই, ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আমি বলি যে নামটা হচ্ছে ক্রিকেট ডি কন্ট্রোল বোর্ড। তো কাজে সদিচ্ছার অভাব নেই, চিন্তার মধ্যে কোথাও কিছু একটু ঘাটতি থাকতে পারে। আমি মনে করি নীতিমালার অনেক বিষয় আছে খুবই সেন্সিবল, যেটা আপনারা বলেছেন, আর যে সমস্ত বিষয়গুলো আছে এটার সঙ্গে দ্বিমত পোষণ করার সঙ্গত কোনো কারণ নেই। রোড ট্রাফিকের জ্যাম, traffic বিশৃঙ্খলা, these will not be solved through ride sharing, and that's not the purpose of ride sharing also, as far as I can see. Even আপনার যে একটা ইম্প্যাক্ট হয়তো কনজিউমার বিহেভিয়ারের উপর ইম্প্যাক্ট যদি হয়, যে ইভেনচুয়ালি ওনারশিপ, বাংলাদেশের মিডল ক্লাস ইজ ওয়েডেড টু দি আইডিয়া যে আমি মিডল ক্লাস হলাম, এটা প্রুফ হচ্ছে যে আমার একটা গাড়ি আছে। ওই প্রুফটা যদি আমরা অ্যাকচুয়ালি উইকেন্ড করতে পারি, বাট এখনো উইকেন্ড করার মতো ফুললি অবস্থা আসেনি অ্যাকচুয়ালি, বাট দ্যাটস আই থিঙ্ক। বাট সো এই জ্যাম, ট্রাফিক বিশৃঙ্খলা, এগুলো উইল হ্যাভ টু, দেয়ার আদার ফ্যাক্টরস অ্যাকচুয়ালি। গভর্নেন্সের আর অনেক, রাস্তার ডিজাইনের বিষয় আছে, ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয় আছে, পেডেস্ট্রিয়ান বিহেভিয়ারের বিষয় আছে, অনেক কিছু আছে। সো রাইড শেয়ারিং এর মূল sort of significance I see from a popular angle, একটা হচ্ছে user choice. That's the key issue. সবাই আন্ডারলাইন করেছে যে আমার চয়েস আছে। আপনি শুক্রবারে ড্রাইভারকে ছুটি দিয়ে, ইউ আর নাও, ছুটি দেওয়া মানে যে আমি তারপর ঘরে বসে থাকতে হচ্ছে, ইউ আর এবল টু যা করার সেটা সবই করতে পারছি। সো ইউজার চয়েস হ্যাজ সিগনিফিকেন্টলি এক্সপ্যান্ডেড, এবং দ্যাটস দ্য রিজন ওয়াই সবাই মোটামুটি কিন্তু এক ধরনের পজিটিভ অ্যাটিটিউড, পপুলার লেভেল আই উড সে, টুয়ার্ডস দিস সেক্টর। In the West, in many other countries already, the sector is facing some backlash. France বা USA তে ইত্যাদিতে already for some other reasons. One driver, one app policy. একজন ড্রাইভার যদি শুধু একটা অ্যাপ ব্যবহার করতে পারে, তাহলে সব ড্রাইভাররাই শুধু একটা প্রতিষ্ঠানে যাবে, যে এই প্রতিষ্ঠানটা তারা মনে করে যে এখন সবচেয়ে বড়। এতে করে মনোপলি তৈরি হয়ে যাবে, অন্যরা আসতে পারবে না রাইড শেয়ারিংয়ে, প্লাস ড্রাইভার হিমসেলফ উইল বি রিয়েলি এফেক্টেড, কারণ তার আর্নিংসটাও অপটিমাইজ হবে না। এখন হচ্ছে কি, রাইড শেয়ারিংয়ে বেশিরভাগই পার্ট টাইম লোক কাজ করছে, তার যাত্রার সুবিধা অনুযায়ী সে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার আর্নিংসটাকে তার রুট অনুযায়ী অপটিমাইজ করছে, এটা আর হতে পারবে না। সো এই আইনের এইখানে একটা ব্যাখ্যার বোধহয় অভাব আছে, ব্যাখ্যা দুরকম হতে পারে, এটা একটু ক্ল্যারিফাই করা দরকার। আদারওয়াইজ সেফটি অ্যান্ড সিকিউরিটি দিক থেকে আবারও বলবো, রাইড শেয়ারিং অ্যাপস আর দ্য মোস্ট সিকিউর ওয়ে অফ ট্রান্সপোর্টেশন, কারণ পুরোটাই রেকর্ড করা হচ্ছে, এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখা উচিত। আর ট্রাফিক, যেটা কিনা আমরা অনেকে এখানে বললাম, ওভার টাইম রাইড শেয়ারিং রিয়েলি হেল্পস রিডিউস ট্রাফিক, বিকজ মানুষ গাড়ি বের না করে ওই রাইড শেয়ারিং অ্যাপটা ব্যবহার করে, শেয়ারিং যেটাকে ট্রু সেন্সে হয়। সো এই বিষয়গুলো যদি একটু আমরা আমাদের গভর্নমেন্ট লেভেলে দেখি, তাহলে এটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, অনেক ফরেন ক্যাপিটাল এনেছে, অনেক এমপ্লয়মেন্ট তৈরি করেছে, মানুষের সুবিধাও এসেছে, এবং যতই বাস আসুক, সিএনজি আসুক, আদার মোড অফ ট্রান্সপোর্টেশন আসুক, আমাদের একটাই ইচ্ছা যে আমরা আমাদের গভর্নমেন্ট যেন এটাকে মার্কেট ফোর্সকে ডিসাইড করতে দেয় এটা কি হবে। কর্মক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে এই আগের যে নোশন ছিল যে আমি একটা চাকরি পাবো এবং চাকরি করব 9 to 5, তারপরে বাসায় যাব, সেই কনসেপ্ট থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে মোর অফ এই
একটা মানুষেরই কয়েকটা কাজ করবে খণ্ডকালীন কাজ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে গিগ ইকোনমি। দিস ইজ দ্য নিউ ফর্ম অফ ইকোনমি, যে ছোট ছোট গিগ করব এবং ওইভাবেই একটা মাসের শেষে একটা ভালো ইনকাম হবে এবং নোবডি ইজ টাইড টু আ পার্টিকুলার জব। এখন আমি আজকে সকালে উবার চালাচ্ছি, দুপুরে ক্লাস নিচ্ছি, রাতের বেলা গিয়ে ফ্রিল্যান্সিং করে বিদেশি একটা কোম্পানির জন্য লোগো বানাচ্ছি। দ্যাটস হাউ থিংস আর ইভলভিং। কারণ ওই রকম করে ম্যানুফ্যাকচারিং এরও কাজ তৈরি হচ্ছে না এবং সার্ভিস সেক্টরেও কাজ লিমিটেড। সো ফুল টাইম এমপ্লয়মেন্টের দিন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা রেখেছি কি যার যার কোম্পানিতে অ্যাপ্লাই করবে সে আমাদের কাছে অ্যাপ্লাই করবে। আমাদের যদি একটা কন্ট্রোল, আমাদের সেন্ট্রাল একটা সফটওয়্যার থাকতো, আমাদের অ্যাপস বিআরটি এর যদি অ্যাপস থাকতো, সেই অ্যাপস ইউজ করে যদি পাঠাও বা উবার এরা সেই আন্ডারে থাকতো, তাহলে এটা ইজিলি ম্যানেজ করা যেত। এখন যেহেতু অ্যাপস যার যার ইন্ডিভিজুয়াল অ্যাপস, সেক্ষেত্রে আমাদের জন্য বিআরটি এর পক্ষ থেকে অ্যাজ এ রেগুলেটরি এটা কন্ট্রোল করা রিয়েলি ডিফিকাল্ট। আমি যারা এখানে এক্সপার্ট আছে আইসিটি, ডেফিনেটলি দে উইল অ্যাগ্রি উইথ মি। সেই জন্য আমরা শুরুতে এটা রেখেছি। তো এমন তো না এটা চেঞ্জ করা যাবে না, যদি কালের পরিবর্তনে চাহিদার জন্য আসে, তো সেক্ষেত্রে যদি সেন্ট্রাল অ্যাপস করা যায়, সেক্ষেত্রে মনে হয় এটা ইন্টিগ্রেট করা যাবে। What makes sense is experimenting and actually seeing the capabilities. If we're just talking about security, right? There are also other services. We're talking about ride sharing service and security, but আরো বেশি ডেটা, আরো বেশি প্রাইভেট ডেটা কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোতে ট্রান্সফার হয়, right? And those are still outside the country. So I'm very happy to kick off our series of experimentation. Right? We have over 100 engineers, and we would be happy to invest and see the capabilities and the transfer if that is possible. আপনি যে অ্যাপই ইউজ করেন না কেন, যদি দেখেন সেটা গুগল হোক, জিমেল হোক, ফেসবুক হোক, মানে আমাদের অ্যাপ হোক, সবই কিন্তু আপনার ডেটা কুইরি আসলে দেশের বাইরে যায়। প্লাস ওটা ডেটা সিকিউরিটির কিছু ইস্যু আছে, ডেটা স্টোরেজের কিছু ইস্যু আছে, এগুলো সব আসলের জন্য ডেটা অনশোরিংটা এই মুহূর্তে আসলে ভেরি চ্যালেঞ্জিং।